সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে 30শে মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার পূর্ণমান ছিল 60, সময় ছিল 1 ঘন্টা। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন লিখিত কোর্স চলমান রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের প্রথম প্রশ্ন ছিল, একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন, সরল সুদ কত হবে? তো এখানে আমাদের 18 মাস মানে হচ্ছে 1.5 বছর, তাহলে 15,000 টাকা 12% সুদ 1.5 ইয়ার্স। তাহলে এইটা হবে 15,000, 12%-এ 12/100, আর 15 মানে হচ্ছে 15/10, তাহলে 2700 টাকা হবে হচ্ছে সুদ। 2 নম্বর বলছে, একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি মাসের কিস্তি কত? তাহলে এখানে আমাদের হচ্ছে যদি আমরা 1 লক্ষ টাকা সুদ সহ 10% সুদ সহ হবে হচ্ছে 1,10,000 টাকা। এটা যদি 12 মাসে পরিশোধ করে তাহলে হচ্ছে কিস্তির পরিমাণ হবে 9,166 টাকা 67 পয়সা। 3 নম্বর প্রশ্ন ছিল, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? তা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হবে, অর্থাৎ 1125 বর্গমিটার হবে উত্তর। তারপরে বলছে 5, 8, 11, 14 ধারাটির কোন পদ 383? তা আমরা যদি মনে করি শেষ পদ 383, তাহলে কয়টা পদ আছে বের করা যাবে। তাহলে শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে সাধারণ অন্তর দিয়ে ভাগ করে 1 যোগ করলে হবে, অর্থাৎ 383 - 5 ডিভাইডেড বাই পার্থক্য হচ্ছে 3 যোগ 1 করলে 127, অর্থাৎ 127 নম্বর পদ হবে 383। 5 বলছে, একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্যে বই তৈরির 80% ব্যয় নির্বাহ করা যায়, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি কত? তাহলে 24 টাকাটা হচ্ছে 80%, তার মানে 20% হচ্ছে ভর্তুকি হবে। তাহলে 24কে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 6 টাকা হচ্ছে ভর্তুকি। 6 বলছে x - 2 আর 4x + 3 এর গুণফল কত? তো এইটা প্রথমে আমরা যদি হচ্ছে গুণ করি তাহলে x², 4x² + 3x - 8x - 6, অর্থাৎ 4x² - 5x - 6 হবে হচ্ছে উত্তর। 7 বলছে 3x - y = 3, 5x + y = 21 হলে x y এর মান কত? তাহলে সমীকরণ দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমরা হচ্ছে y ক্যান্সেল হয়ে যাবে, 8x = 24, x এর মান হবে 3, x এর মান যে কোনো সমীকরণে বসালে y এর মান হবে 6, অর্থাৎ এটা হচ্ছে আপনার 3 এবং 6। তারপরে 8 বলছে, একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে 6,000, প্রতি সপ্তাহে 400 টাকা করে দিলে কিস্তি দিলে পরিশোধে কত সপ্তাহ লাগবে? তাহলে নর্মালি যদি 400 টাকা করে দেয় তাহলে 15 সপ্তাহ লাগার কথা। যে এখন যদি ধরেন শুরু করে তাহলে প্রথম দিন একটা কিস্তি দিয়ে দিবে, অর্থাৎ 14 সপ্তাহ লাগবে আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটি ঘন্টায় কত মিটার অতিক্রম করে? তাহলে আপনার প্রতি সেকেন্ডে 15 মানে যদি আমরা 1 ঘন্টা মানে 36 সেকেন্ডে গুণ করি তাহলে 54,000 মিটার হবে, যেটা 54 কিলোমিটারের সমান। 54 কিলোমিটার হবে উত্তর। তারপরে বলছে, যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয় তবে BEST এটার মান কত? তো এইটা হচ্ছে সহজ কথা যে আপনার আছে ABCDE মানে 5 নম্বরে আছে, এই জন্য এটা ধরা হয়েছে 10, মানে ডাবল করে ধরা হবে। J আছে 10 নম্বরে, ধরা হয়েছে 20, O আছে 15 নম্বরে, ধরা হবে 30, T আছে 20 নম্বরে, ধরা হবে 40। তাহলে এখানে আপনার আছে BEST, তাহলে B2 আছে, ধরা হবে হচ্ছে 4, 2 দুগুণে 4, E এর মান তো দেওয়াই আছে 10, S এর মান S আছে তাহলে হচ্ছে আপনার 19 × 2 হবে, আর T এর মান তো দেওয়াই আছে 40, তাহলে এগুলো যোগ করলে হচ্ছে আমাদের 92 হবে হচ্ছে উত্তর।
এরপরের প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বেনোভেলেন্ট। বেনোভেলেন্ট শব্দের অর্থ হচ্ছে দয়ালু, এটা সিনোনিম হবে হচ্ছে কাইন্ড। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নেইদার অফ দ্য বয়েজ ডান দেয়ার হোমওয়ার্ক। তাহলে এখানে নেইদার যুক্ত আছে, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এটা হবে হচ্ছে হ্যাজ। 13 বলছে যে পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটিল ইজ কল্ড। যে মানুষ সচরাচর কম কথা বলে তাদেরকে বলা হচ্ছে স্বল্পভাষী বা ট্যাসিটার্ন। 14 বলছে হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। এখানে 4টা বাক্য দেওয়া ছিল, যার ভিতরে অলদো যুক্ত যেটা সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হবে, অর্থাৎ অলদো ইট রেইনড উই ওয়েন্ট আউট। তারপরে 15 ছিল দ্য জুলাই 2024 মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য স্টুডেন্টস নেশন ওয়াইড। এখানে যেহেতু প্যাসিভ ভয়েস করা হয়েছে সুতরাং লিডের পাস্ট পার্টিসিপল হবে হচ্ছে লেড। আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে 2টা বাক্যকে যুক্ত করে, এটা হবে হচ্ছে এখানে অর। 17 হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ বিকজ অফ ইনঅসপিশিয়াস ওয়েদার কন্ডিশনস। অর্থাৎ হচ্ছে ম্যাচটা মুলতবি করা হলো বা বন্ধ করা হলো খারাপ আবহাওয়ার কারণে, বাতিল করা হলো, তাহলে এটা হবে হচ্ছে কল্ড অফ। কল্ড অফ মানে হচ্ছে বাতিল করা। 18 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অপোজিট অফ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কোনো কিছু সমন্বয় বা সমঝোতা, এটার বিপরীত হবে হচ্ছে কনফ্লিক্ট বা সংঘাত। 19 বলছে হি ইজ ম্যান টু ডিপেন্ড অন। এই আন্ডারলাইন পার্টস অফ স্পিচটা কী হবে? এখানে বলছে হি ইজ ম্যান টু ডিপেন্ড অন, মানে সে এমন একজন মানুষ যার উপরে নির্ভর করা যায়, তাই সে মানুষকে বোঝাচ্ছে, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 20 নম্বরে ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লুবনের রচয়িতাকে, এটা সৈয়দ শামসুল হক হবে। তারপর বলছে সাধু চলিত রীতি ভাষার পার্থক্য হয়। এইটা মূলত পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামের পদে হ্রস্ব রূপ এবং দীর্ঘ রূপের ব্যবহারে। 22 বলছে এ বয়সে তবু নতুন কিছু তো করো। এখানে তবুটা কি? তবু হচ্ছে অব্যয়। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে যে উপসর্গযুক্ত শব্দ কোনটি। এখানে 4টা শব্দ ছিল, যার মধ্যে হচ্ছে বিদ্রোহীটা বি উপসর্গযুক্ত, দ্রোহী বা দ্রোহ থেকে বিদ্রোহী। 24 বলছে বাংলা বর্ণমালায় পরাশ্রয় বর্ণ কয়টি? পরাশ্রয় বর্ণ হচ্ছে 3টি, অরস্য বিসর্গ চন্দ্রবিন্দু। তার 25 হচ্ছে আমি বাংলায় গান গাই। খ্যাত বরেণ্য গীতিকার পুতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে? এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2025। তারপরে ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যে ফুলের কোন কারক? এখানে যেহেতু গন্ধটা ফুলের, এটা হবে সম্বন্ধ কারক। 27 বলছে গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এটা সমাস যোগে, এটা হচ্ছে গণের অভ্যুত্থান, রয়ের ষষ্ঠী তৎপুরুষ সমাস। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। 29 বলছে টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি? এটা হচ্ছে সাভারের জেবুন্নেসা মসজিদ। 30 ছিল 16 ডিসেম্বর 1971 সাল দিনটি কী বার ছিল? এটা হচ্ছে বৃহস্পতিবার। 31 নম্বর ছিল বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানি বলতে এখন পর্যন্ত সৌরবিদ্যুৎই বেশি ব্যবহার হয়। 32 হচ্ছে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। 33 বলছে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? এটা হবে হচ্ছে আপনার 16 মে 1976 সালে। এই ফারাক্কা লং মার্চ রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশ্যে শুরু হয়। 34 বলছে গমের জাত নয় কোনটি? এটা হবে হচ্ছে মোহর। 35 ছিল হচ্ছে বিমস্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? বাংলাদেশ হচ্ছে বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দেয়। 36 বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান হচ্ছে 1978 সালে। 37 প্রশ্ন ছিল জুলাই গণঅভ্যুত্থানের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? এটা হচ্ছে 41টি সুপারিশ করেছে। 38 হচ্ছে দ্য আর্ট অফ টাইম, এটা কি? আর্ট অফ টাইম হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যে গ্রাফিতিগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো সংরক্ষণ করে একটা সংকলন করা হয়েছে,
অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল হবে। 39 বলছে দিনাজপুরের দেবকোটে কোন মুসলিম শাসক রাজধানী স্থাপন করেন? বখতিয়ার খলজি যখন নদিয়া বিজয়ের পরে তিনি তিব্বত অভিমুখে যাত্রা করেন, তখন তিনি দিনাজপুরের দেবকোটে রাজধানী স্থাপন করেন। 40 গ্রামীণ ব্যাংকের 16 সিদ্ধান্তের মাধ্যমে কি প্রচার করা হয়? এটা হবে সামাজিক উন্নয়নমূলক নীতি প্রচার করা হয়। 41 বলছে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকে? ঋণ গ্রহীতার সদস্য যারা, তারাই থাকে। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? এটা হবে 28টি জেলায়। কোনো জায়গায় আছে 29টি জেলায়, 29টা জেলায় এখনও যেহেতু নাই, সেহেতু 28টি জেলা দেখাতে হবে। 43 বলছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? সর্বশেষ গেজেট অনুসারে 50টা। 44 বলছে তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? এটা পাল আমলে তালপাতার পুঁথি সংরক্ষণ করা হতো। 45 গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? এখানে ঋণ গ্রহীতারাই মালিক। 46 রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022। 47 ছিল অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম কি? অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম লাইসিয়াম। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির ডিপসিকের প্রতিষ্ঠাতা কে? ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েনফেং। 49 ছিল ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? এটা ফ্রান্সের লিউতে। তারপরে 50 ছিল 2025 সালে নোবেল প্রাইজ পেয়েছেন কে? 2025 সালে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি, এটার আনসার আমরা করলাম না। 51 সুশাসনের জন্য বিশ্বব্যাংকের নির্দেশিত কোনটি 4টি নির্দেশনার অন্তর্ভুক্ত নয়? এটা দুর্নীতি দমন। 52 ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। 53 মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 9টা, যেটা এখানে অপশনে নাই। অনেক সময় 8টা হয়, তবে 10টা আছে। 10টা দাগালে হবে আর কি, কারণ আরেকটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ছিল, তবে এখন 9টা ধরা হয়। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ উৎক্ষেপণ করে কবে? এটা ডিসেম্বর 2021। 55 বলছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয় কি? লবণ ও পানি। তারপরে কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ সর্বপ্রথম কত সালে লঞ্চ করা হয়? এটা 1985 সালে। 57 স্টারলিং কি? স্টারলিংটা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইলন মাস্কের। 58 ছিল বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা হাইগ্রোমিটার। এবং 59 ছিল ফেসবুকের সদর দপ্তর কোথায়? ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া। আর 60 ছিল ব্লুটুথে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়? এখানে রেডিও ওয়েভ টেকনোলজি ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সে আশা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।